বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। উপনির্বাচনে ঢাকা 5 আসনে মনু ও নওগাঁ 6-এ হেলালকে মনোনয়ন দিল আওয়ামী লীগ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান ওবায়দুল কাদেরের। করোনাকালে প্রথম দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বিশ্ব, জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্থাটির মানব কল্যাণ বিষয়ক শীর্ষ কর্মকর্তার চিঠি। সরকারি চুক্তির ফলে বিনামূল্যে ভ্যাকসিন পাবেন অস্ট্রেলিয়ানরা। জানুয়ারির মধ্যে প্রথম চালান পাবে দেশটি। করোনায় ফুলে ফেঁপে উঠেছে চীনের অর্থনীতি। টানা তৃতীয় মাসের মতো দেশটিতে বেড়েছে রপ্তানি। প্রতিদিন এমপিদের পরীক্ষা চান ব্রিটিশ স্পিকার। মাস্ক পরায় এমপিরা কাজ করতে পারছে না বলে মন্তব্য। ইসরায়েল ইউএই ফ্লাইট নিয়ে সৌদির সিদ্ধান্তকে স্বাগত জানালেন ট্রাম্প। বিরোধ নিরসনে দেশটিকে মধ্যস্থতা করার অনুরোধ। বেলারুশে কঠোর নিরাপত্তা উপেক্ষা করে বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিক। উয়েফা নেশনস লিগে এবারও জয়ের দেখা পেল না জার্মানি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ 1-1 গোলে ড্র। এবং স্পেনের হয়ে 95 বছরের রেকর্ড ভাঙলেন বার্সার বিস্ময় বালক আনসু ফাতি। ইউক্রেনের বিপক্ষে পেয়েছেন জাতীয় দলের জার্সি গায়ে প্রথম গোলের দেখা। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। ঢাকা 5 আসনের উপনির্বাচনে মনিরুল ইসলাম মনু এবং নওগাঁ 6-এ আনোয়ার হোসেন হেলাল আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন। দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের অনলাইন ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত ও মনোনয়ন বোর্ডের সভাপতির নির্দেশে দলীয় মনোনয়ন ঘোষণা করা হয়েছে। এ সময় তিনি সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার জন্য আহ্বান জানান। গত 6 মে ঢাকা 5 আসনের সংসদ সদস্য ও বর্ষিয়ান আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান মোল্লার প্রয়াণে এই নির্বাচনী আসনটি খালি হয়। আর 27 জুলাই নওগাঁ 6 আসনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সংসদ সদস্য ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করায় আসনটি ওই দিন শূন্য হয়েছে। দীর্ঘদিন ধরে ইয়েমেন, দক্ষিণ সুদান, নাইজেরিয়ায়, উত্তর পূর্বাঞ্চল এবং ডেমোক্রেটিক রিপাবলিকান অব কঙ্গোতে খাদ্য সংকট চলছে। করোনা ভাইরাস মহামারী ওইসব অঞ্চলের পরিস্থিতি আরও নাজুক করে দিয়েছে। শীঘ্রই সেখানে দুর্ভিক্ষ শুরু হয়ে যেতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। জাতিসংঘের মানব কল্যাণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা মার্ক লোকক এক চিঠিতে এই সতর্ক বার্তা উচ্চারণ করেন। ডেস্ক রিপোর্টে দেখুন বিস্তারিত। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের লেখা এক চিঠিতে সংস্থাটির মানব কল্যাণ বিষয়ক শীর্ষ কর্মকর্তা মার্ক লোকক বলেন, প্রাকৃতিক দুর্যোগ, বিধ্বস্ত অর্থনীতি এবং জনস্বাস্থ্যের চরম সংকটের কারণে ওইসব অঞ্চলে দুর্ভিক্ষ শুরু হওয়ার তীব্র ঝুঁকিতে পড়েছে। জাতিসংঘের কর্মকর্তারা আগেই ওই 4টি অঞ্চলের বাসিন্দাদের মারাত্মক খাদ্য সংকটে পড়ার ঝুঁকির বিষয়ে সতর্ক করেছিলেন। দীর্ঘদিন ধরে যুদ্ধ ও সংঘাত চলতে থাকা ওইসব অঞ্চলে স্বাধীনভাবে মানবিক ত্রাণ বিতরণও সম্ভব হয় না। গত এপ্রিলে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের নির্বাহী পরিচালক ডেভিড বিসো এলিও একই কথা বলেন। তিনি নিরাপত্তা পরিষদকে সতর্ক করে বলেছিলেন, বিশ্ব যখন করোনা ভাইরাস মহামারীর বিরুদ্ধে লড়াই করছে, তখন আমরা আরও একটি মহামারীর দ্বারপ্রান্তে আছি, সেটা হলো ক্ষুধা মহামারী। খাদ্য সংকট কি পর্যায়ে রয়েছে তা পর্যবেক্ষণের জন্য আইপিসি স্কেলে পরিস্থিতির পরিমাপ হয়। স্কেলের ফেজ 3-এর অর্থ সংকট, ফেজ 4-এর অর্থ জরুরি অবস্থা এবং সবচেয়ে খারাপ ফেজ 5-এর অর্থ দুর্ভিক্ষ। বাসিন্দাদের মধ্যে অনাহার, মৃত্যু, চরম দারিদ্র্য এবং মারাত্মক অপুষ্টির বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই পর্যায়ে নির্ধারণ করা হয়। এর মধ্যে ইয়েমেন এখন ফেজ 4-এ আছে বলে জানান লোকক, দুর্ভিক্ষ থেকে যা মাত্র 1 পা দূরে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। আগামী জানুয়ারির মধ্যে কোভিড-19 ভ্যাকসিনের প্রথম চালান পাবে অস্ট্রেলিয়া। দেশটির সকল নাগরিককে করোনার ভ্যাকসিন বিনামূল্যে দেওয়া হবে। ভ্যাকসিন ক্রয়ে করোনার সম্ভাব্য ভ্যাকসিন উৎপাদক অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা এবং কুইন্সল্যান্ড সিএসএল লিমিটেডের সঙ্গে চুক্তি সই করেছে দেশটির সরকার। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন এসব তথ্য জানিয়ে বলেন, করোনার সম্ভাব্য ভ্যাকসিন উৎপাদক দুটি প্রতিষ্ঠানের সঙ্গে ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে তা ক্রয়ে চুক্তি করেছে তার সরকার। এর একটি ভ্যাকসিন উৎপাদন করছে
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং অ্যাস্ট্রাজেনেকা, অপরটি অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড এবং CSL লিমিটেডের। প্রধানমন্ত্রী স্কট মরিসন সোমবার সাংবাদিকদের জানান, আগামী জানুয়ারি এবং ফেব্রুয়ারির মধ্যে অ্যাস্ট্রাজেনেকার তৈরির ভ্যাকসিনটির 28 লাখ ডোজ CSL সরবরাহ করবে বলে আশা করা যাচ্ছে। বর্তমানে ব্রিটেন, ব্রাজিল এবং দক্ষিণ আফ্রিকায় করোনার এই সম্ভাব্য ভ্যাকসিনটির বৃহৎ পরিসরে ট্রায়াল চলছে। দেশটির স্বাস্থ্যমন্ত্রী গ্রেগ হান্ট বলেছেন, তারা যে দুটি ভ্যাকসিন ক্রয় চুক্তি করেছে সেসব ভ্যাকসিন তৈরির কাজে নেতৃত্ব দানকারী বিজ্ঞানীরা ইঙ্গিত দিয়েছেন, দুটি ভ্যাকসিন নেওয়া হলে তা মানুষকে কয়েক বছর মহামারী করোনা ভাইরাস সংক্রমিত কোভিড-19 রোগ থেকে সুরক্ষিত রাখবে। মরিসন জানিয়েছেন, যদি ভ্যাকসিন দুটি শেষ পর্যন্ত কার্যকর হিসেবে প্রমাণিত হয় তাহলে দুটি মিলিয়ে 85 লাখ ডোজ ক্রয় করবে অস্ট্রেলিয়া। এতে ব্যয় হবে 170 কোটি অস্ট্রেলিয়ান ডলার। বিনামূল্যে প্রদান করা হবে ওই ভ্যাকসিন, তবে প্রথমে ভ্যাকসিন পাবে সবচেয়ে ঝুঁকিতে থাকা মানুষজন। করোনাভাইরাস মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশ ধুঁকলেও ফুলে ফেঁপে উঠছে চীনের অর্থনীতি। টানা তৃতীয় মাসের মতো আগস্টেও চীনের রপ্তানি বৃদ্ধি পেয়েছে, তবে কমেছে আমদানি। বাণিজ্যিক অংশীদার অনেক দেশ করোনাভাইরাসের লকডাউন শিথিল করায় বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চীনা অর্থনীতি পুনরুদ্ধারের গতি আরও ত্বরান্বিত হয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। চীনের শুল্ক দফতরের প্রকাশিত সোমবারের পরিসংখ্যানে বলা হয়েছে, আগস্ট মাসে দেশটির রফতানি আগের বছরের একই সময় তুলনায় 9.5% বৃদ্ধি পেয়েছে। 2019 সালের মার্চের পর এটি এক মাসে দেশটির রফতানির বৃদ্ধির রেকর্ড। জুলাইয়ে দেশটির রফতানি 7.2% বৃদ্ধি পাওয়ার পর পরবর্তী মাসে তা 7.1% হতে পারে বলে বিশ্লেষকরা প্রত্যাশা করলেও সেটি ভুল প্রমাণিত হয়েছে। তবে প্রত্যাশার তুলনায় দেশটির আমদানি 2.1% হ্রাস পেয়েছে। আমদানি 0.1% বৃদ্ধি পেতে পারে বলে ধারণা করা হলেও জুলাই মাসে তা কমেছে 1.4%। গত সপ্তাহে উৎপাদন কার্যক্রমের উপর চালানো একটি বেসরকারি জরিপের ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, বিদেশি চাহিদা ধীরে ধীরে চাঙ্গা হওয়ায় চীনা কারখানাগুলোতে চলতি বছরের আগস্টে নতুন রফতানি আদেশ বৃদ্ধি পেতে শুরু করেছে। বিদেশি চাহিদা বৃদ্ধি পাওয়ায় দেশটিতে উৎপাদন আরও বাড়ানো হয়েছে। চীনের ব্যবসা বাণিজ্য বৃদ্ধির এই ঘটনা গত এক দশকের মধ্যে অন্যতম। 50.50 বিলিয়ন হতে পারে বলে জানানো হয়েছে। শক্তিশালী রপ্তানি বৃদ্ধির ফলে চীনা অর্থনীতি দ্রুত এবং ভারসাম্যপূর্ণ পুনরুদ্ধারের ইঙ্গিত মিলেছে। অক্সফোর্ড ইকোনমিক্সের লুইস কুইজন্স বলেছেন, প্রত্যাশার চেয়েও ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে চীনের রপ্তানি। এই বৃদ্ধি বিশ্ব বাণিজ্যের তুলনায় উল্লেখযোগ্যভাবে ঘটেছে। এভাবে বিশ্ববাজারে চীনের শেয়ার বাড়ছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ডওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন। মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। ফিরে এলাম বিরতির পর।
করোনা ভাইরাস সংক্রমণ থেকে যুক্তরাজ্যের হাউস অব কমন্সকে নিরাপদ রাখতে প্রতিদিন এমপিদের ভাইরাস পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন স্পিকার লিন্ডসে হলি। টাইমস রেডিও জিএনটি প্রোগ্রামে হলি বলেন, তিনি যুক্তরাজ্যের ন্যাশনাল হেলথ সার্ভিস এবং সরকারের সঙ্গে দ্রুত করোনা ভাইরাস পরীক্ষার ফল প্রকাশ করা এবং আরও বেশি সংখ্যায় এমপিদের পরীক্ষার সুযোগ করে দেওয়া নিয়ে কথা বলেছেন। এমপিদের নিয়মিত পরীক্ষার এই সম্ভাবনার ব্যাপারে জানতে চাইলে স্পিকার হলি বলেন, তিনি চান প্রত্যেক সপ্তাহে নয় বরং প্রত্যেক দিন পরীক্ষা হোক। সপ্তাহে একবার পরীক্ষা হলে শরীরে কোনো সমস্যা হচ্ছে কিনা সে সম্পর্কে কিছুই বোঝা যাবে না। মাস্ক পরে পার্লামেন্টে আসলে এমপিদের চেনা যায় না, তাদের বক্তৃতা দিতেও অসুবিধা হয়। এই যুক্তিতে যুক্তরাজ্যের হাউস অব কমন্সের নেতা জ্যাকব রিস-মগ চেম্বারে মাস্ক পরার বাধ্যবাধকতা তুলে দিয়েছেন। জ্যাকব রিস-মগের এ সিদ্ধান্তের সঙ্গে তিনিও একমত বলে জানান স্পিকার হলি। তিনি বলেন, এমপিরা আসলে এভাবে কাজ করতে পারছেন না। তবে তিনি এও বলেছেন, এমপিদের স্বাস্থ্যের সুরক্ষা ও নিরাপত্তার বিষয়ে তিনি কোনো ধরনের আপোষ করবেন না। ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাত ইউএইর মধ্যে সরাসরি ফ্লাইট চলাচলের জন্য সৌদি আরবের আকাশপথ খুলে দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজকে ফোন করে তার এ প্রতিক্রিয়া জানান বলে হোয়াইট হাউসের এক মুখপাত্র জানিয়েছেন। এ সময় ট্রাম্প সৌদি বাদশার সঙ্গে আঞ্চলিক সুরক্ষা বাড়ানোর উপায় নিয়েও আলোচনা করেন বলে জানিয়েছেন মুখপাত্র জাটিয়ের। পারস্য উপসাগরীয় অন্যান্য আরব দেশের সঙ্গে ইসরায়েলের বিরোধ নিরসনে সৌদি আরবকে মধ্যস্থতা করারও অনুরোধ জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। গত মাসে ইসরায়েল এবং আরব আমিরাতের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করতে একটি শান্তি চুক্তি হয়। এরপর 31 আগস্ট প্রথমবারের মতো ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তাদের নিয়ে তেল আবিব থেকে একটি বাণিজ্যিক ফ্লাইট সৌদি আরবের ওপর দিয়ে সরাসরি আমিরাতের আবুধাবিতে যায়। ইসরায়েলি ফ্লাইটের জন্য সৌদি আরবের আকাশসীমা নিষিদ্ধ থাকলেও এই বিশেষ ফ্লাইটটিকে তাদের আকাশসীমা ব্যবহার করার অনুমতি দেয় রিয়াদ। এর কয়েকদিনের মধ্যে আরব আমিরাতে যাতায়াতের জন্য যে কোনো ফ্লাইটকে আকাশসীমা ব্যবহারের অনুমতি দিতে রাজি হয় সৌদি আরব। এতে আরব আমিরাতগামী ইসরায়েলি ফ্লাইটের জন্য সৌদি আকাশসীমা উন্মুক্ত হয়। সৌদি আরবের পর মধ্যপ্রাচ্যের আরেক দেশ বাহরাইনও আরব আমিরাতে যাতায়াতের জন্য সব ফ্লাইটকে তাদের আকাশপথ ব্যবহারের অনুমতি দেয়। এই অনুমতির আওতায় আমিরাতগামী ইসরায়েলি ফ্লাইটগুলো বাহরাইনের আকাশ ব্যবহার করতে পারবে। বেলারুশের রাজধানী মিনস্কে কঠোর নিরাপত্তা উপেক্ষা করে প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর বিরুদ্ধে বিক্ষোভ করছে বিপুল সংখ্যক মানুষ। প্রেসিডেন্ট প্রাসাদের কাছের বিক্ষোভে পুলিশ লাঠিচার্জ করে মরিচের গুঁড়ার স্প্রে ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। গ্রেপ্তার হয়েছে বহু মানুষ। বিক্ষোভকারীরা দীর্ঘদিনের প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর পদত্যাগ চায়। গত 26 বছরের শাসনামলে সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছেন লুকাশেঙ্কো। নির্বাচনকে কেন্দ্র করে ছড়িয়ে পড়া বিক্ষোভ সামলাতে হিমশিম খাচ্ছেন তিনি। লুকাশেঙ্কোর বিরোধীরা এবং পশ্চিমারা তার বিরুদ্ধে ভোট জালিয়াতির অভিযোগ করেছে। 9 আগস্টের নির্বাচনে লুকাশেঙ্কো জয়ী হওয়ার পর থেকেই পূর্ব ইউরোপের দেশ বেলারুশে অস্থিরতা শুরু হয়। লুকাশেঙ্কো বিরোধিতা ভোটের ফল প্রত্যাখ্যান করে পুনর্নির্বাচনের দাবিতে রাজধানী মিনস্ক সহ দেশের বিভিন্ন শহরে বিক্ষোভ করছে। তখন থেকে চলমান বিক্ষোভ সহিংসতায় অন্তত 4 জনের প্রাণহানি সহ আরও শত শত মানুষ আহত হয়েছে। শান্তিপূর্ণ বিক্ষোভ কঠোরভাবে দমনের চেষ্টা করেছে সরকার, তাতেও থামছে না বিক্ষোভ। রোববার দেশটিতে আরও বড় বিক্ষোভ হয়েছে। রাস্তায় দেখা গেছে জনস্রোত। বিক্ষোভ দমনে পুলিশও আরও কঠোর হয়েছে। বিক্ষোভ ঠেকাতে নিরাপত্তা বাহিনী বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাজধানীর বিভিন্ন সড়ক বন্ধ করে দেয়। মিনস্কে দাঙ্গা পুলিশও মোতায়েন করা হয়। তারপরও সব কড়াকড়ি উপেক্ষা করে মানুষ বিক্ষোভের রাস্তায় নেমে এসেছে। এবার খেলার খবর। আগের ম্যাচের শেষ মুহূর্তে জয় হাতছাড়া করা জার্মানি ভুগল দ্বিতীয় ম্যাচেও। সুইজারল্যান্ডের বিপক্ষে শুরুতে এগিয়ে গিয়ে জয়ের সম্ভাবনা জাগিয়েছিল বটে, তবে দ্বিতীয়ার্ধে গোল হজম করে আবারও মূল্যবান 2টি পয়েন্ট হারানোর হতাশায় মাঠ ছাড়ে জার্মানি। বার্সেলোনার সেন্ট জ্যাকব পার্কে ওয়েফা নেশনস লিগে 4 নম্বর গ্রুপের ম্যাচটি 1-1 ড্র হয়। ইলকাই গিনদোয়ানের গোলে সফরকারীরা এগিয়ে যাওয়ার পর সমতা টানেন সিলভান উইডমার। 3 দিন আগে আসরের উদ্বোধনী দিনে ঘরের মাঠে স্পেনের বিপক্ষে যোগ করা সময়ের শেষ দিকে গোল খেয়ে 1-1 ড্রয়ে মাঠ ছেড়েছিল জার্মানি। প্রতিযোগিতাটির 2 আসর মিলে এই নিয়ে 6 ম্যাচ খেয়ে জনশূন্যই রইল দলটি।
দারুণ গোছানো আক্রমণে চতুর্দশ মিনিটে এগিয়ে যায় জার্মানি, তবে 28তম মিনিটে সমতা টানতে পারত সুইজারল্যান্ড। এর 4 মিনিট পর ইউলিয়ান ড্রাক্সলারের শট দারুণ ক্ষিপ্রতায় রুখে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক ইয়ান সোবের। 36তম মিনিটে চেলসি ফরওয়ার্ড টিমো ওয়ের্নার প্রথম সুযোগ পেয়ে ভলিতে উড়িয়ে মারেন। 6 মিনিট পর ভাগ্যের ফেরে গোল পায়নি স্বাগতিকরা। খেলার 57তম মিনিটে দারুণ এক পাল্টা আক্রমণে সমতায় ফেরে সুইজারল্যান্ড, গোল খেয়ে যেন ছন্দ হারিয়ে ফেলে জার্মানি। মাঠে নামলে রেকর্ড গড়ে বসেছেন বার্সেলোনার বিস্ময় বালক আনসু ফাতি। জন্ম আফ্রিকান দেশ গিনি বিসাউতে, কিন্তু মা বাবার সঙ্গে ছোটবেলা থেকে বড় হয়েছে স্পেনে। বিস্ময়কর ফুটবল প্রতিভা, যে কারণে খুব অল্প বয়সেই জায়গা করে নিয়েছেন বিশ্বের অন্যতম সেরা ক্লাব বার্সেলোনায়। মাত্র 16 বছর বয়সে অভিষেক ঘটে তার স্পেনিশ লা লিগা ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে। শুধু তাই নয়, বার্সার অভিষিক্ত হওয়ার পরই আনসু ফাতিকে নাগরিকত্ব দিয়ে ফেলেছে স্পেন। যদিও করোনার কারণে স্পেনের জার্সি গায়ে দিতে বেশ বিলম্ব হয়েছে তার। অবশেষে গত সপ্তাহে জার্মানি বিপক্ষে ওয়েফা নেশনস কাপে স্পেন জাতীয় দলের হয়ে অভিষেক হলো আনসু ফাতির। স্পেনের জার্সি গায়ে দিয়েই 84 বছরের রেকর্ড ভেঙেছিলেন বার্সার এই তরুণ ফুটবলার। জার্মানির বিপক্ষে অভিষেক হলেও গোলের দেখা পাননি, তবে গোলের দেখা পেতে খুব বেশি অপেক্ষা করতে হয়নি ফাতিকে। রোববার রাতে ইউক্রেনের বিপক্ষে গোল করলেন তিনি। একই সঙ্গে ভেঙে দিলেন 95 বছরের বিরল এক ইতিহাস। জার্মানির বিপক্ষে মাঠে নেমে রেকর্ডটা গড়েছিলেন তিনি। 84 বছরের মধ্যে স্পেনের হয়ে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে মাঠে নামেন তিনি। সব মিলে স্পেনের হয়ে মাঠে নামার দ্বিতীয় সর্বকনিষ্ঠ ফুটবলার ছিলেন ফাতি। সেদিন তার বয়স হয়েছিল 17 বছর 308 দিন। এবার স্পেনের হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতার রেকর্ড গড়লেন আনসু ফাতি। ইউক্রেনের বিপক্ষে ম্যাচের 32তম মিনিটে গোল করেন ফাতি। মাদ্রিদের আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে 17 বছর 311 দিন বয়সে গোল করলেন বার্সার এই বিস্ময় বালক। সে সঙ্গে স্পেনের হয়ে 1925 সালে ওয়ান ইরাসকুইনের সর্বকনিষ্ঠ হিসেবে করা গোলের রেকর্ড ভেঙে দিলেন ফাতি। বার্সার হয়ে প্রথম গোল করার পর প্রায় 1 বছর পার করে ফেলেছেন আনসু ফাতি, কিন্তু সে থেকে দিনে দিনে কেবল নিজেকে আরো উচ্চতর শিখরে নিয়ে যাচ্ছেন বার্সার স্প্যানিশ এই তরুণ স্ট্রাইকার। সংবাদ শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। উপনির্বাচনে ঢাকা 5 আসনে মনু ও নওগাঁ 6-এ হেলালকে মনোনয়ন দিল আওয়ামী লীগ। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার আহ্বান ওবায়দুল কাদেরের। করোনাকালে প্রথম দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে বিশ্ব, জানিয়েছে জাতিসংঘ। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সংস্থাটির মানব কল্যাণ বিষয়ক শীর্ষ কর্মকর্তার চিঠি। সরকারি চুক্তির ফলে বিনামূল্যে ভ্যাকসিন পাবেন অস্ট্রেলিয়ানরা। জানুয়ারির মধ্যে প্রথম চালান পাবে দেশটি। করোনায় ফুলে ফেঁপে উঠেছে চীনের অর্থনীতি। টানা তৃতীয় মাসের মতো দেশটিতে বেড়েছে রপ্তানি। প্রতিদিন এমপিদের পরীক্ষা চান ব্রিটিশ স্পিকার। মাস্ক পরায় এমপিরা কাজ করতে পারছে না বলে মন্তব্য। ইসরায়েল ইউএই ফ্লাইট নিয়ে সৌদির সিদ্ধান্তকে স্বাগত জানালেন ট্রাম্প। বিরোধ নিরসনে দেশটিকে মধ্যস্থতা করার অনুরোধ। বেলারুশে কঠোর নিরাপত্তা উপেক্ষা করে বিক্ষোভ, গ্রেপ্তার শতাধিক। ওয়েফা নেশনস লিগে এবারও জয়ের দেখা পেল না জার্মানি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ 1-1 গোলে ড্র। এবং স্পেনের হয়ে 95 বছরের রেকর্ড ভাঙলেন বার্সার বিস্ময় বালক আনসু ফাতি। ইউক্রেনের বিপক্ষে পেয়েছেন জাতীয় দলের জার্সি গায়ে প্রথম গোলের দেখা। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।